আপন কেউ নয় তো, তবুও সে পর নয় তো, বলছি সে বিষয়ে কথা তোমাদের সঙ্গে। সবার প্রথমে তোমাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। যারা যারা গতকালের ভিডিওটা আমার দেখেছো, আমার ডাকে সাড়া দিয়ে আমি বলেছিলাম আমার ছেলের চ্যানেলে চলে যেতে, তো আমি দেখেছি কারা কারা গিয়েছো, আমি চেক করে এসেছি। তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর সবাই সবার পাশে থাকবো, সব সময় পাশে থেকো সবার। কাউকে কেউ ঠকিও না, এটাই বলবো। দরকার নেই 10 জনের ভিডিও দেখার, 2 জনের দেখো, ফুল ওয়াচ করো, এটাই চাইবো সব সময়। আমিও কিন্তু তাই করি। যদি সময় না পাই ভিডিওতে ক্লিক করি না, আর ক্লিক করলে পুরোটাই দেখি। অনেকের অনেক বড় ভিডিও থাকে, আমি চালিয়ে কিন্তু রেখে দিই, তোমরা ভালো করেই জানো। তো দেখো, যেটা দেবে সেটা কিন্তু নিশ্চয়ই পাবে। তোমরা যত ফল বিলাবে তত ফল কিন্তু পাবে, এটা মাথায় রেখো। তো তোমাদের সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আমার ডাকে সাড়া দিয়ে তোমরা আমার ছেলের চ্যানেলটা ভিজিট করেছো। তো চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে আমার অন্তরের সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। এভাবে একে অপরকে সবাই ভালোবেসে যেও, ভালোবাসার ফল নিশ্চয়ই পাবে, তাই না? পাপ করলে পাপের ফল পাওয়া যায়, ভালোবাসলে ভালোবাসার ফল তো অবশ্যই পাবে, তাই না? সেই বিশ্বাসটা রেখে এগিয়ে চলো, সফলতা একদিন আসবেই আমাদের। আমরা যদি সৎ পথে থাকি অবশ্যই সফলতা আসবে। তো এখানে দেখো রান্না করে নিচ্ছিলাম। কি আর বলবো গো তোমাদেরকে, আমার যা কপাল, ওই যে ভিডিও করে ফেলি অথচ ভিডিওতে ক্লিক করি না। এত কষ্ট করে অনেক ভিডিও করেছিলাম, এডিট করতে দেখি একটা ভিডিও নেই। তো কাল রাতে বিয়েবাড়ি গিয়েছিলাম, অনেককে আমি কমেন্ট বক্সে বলে এসেছি বিয়েবাড়িতে আছি, অন আছে। সেখান থেকে এসে অনেক রাতে এডিট করেছি, এডিট করার সময় দেখি ভিডিওগুলো নেই। তো কি করব, মাথাটা গরম হয়ে গেছে। তো আর কাঁদবো না। আমি কাঁদলে পরে আমার মেয়ে উমা বলে, মা তুমি বাচ্চা হয়ে গেছো, বাচ্চাদের মতো শুধু কাঁদো। তো আর কাঁদবো না, থাক, ভিডিও আবার করা যাবে, মোবাইলের তো আর সমস্যা হয়নি বলো। তো যাই হোক, এখানে দেখো রান্নাগুলো করে নিচ্ছিলাম। রান্না মোটামুটি হয়ে গেছে কিন্তু আমার। তারপরে আবার তোমাদের দাদাভাই কতগুলো মাছ নিয়ে আসলো, তো খুব রাগ করেছি আমি। রান্না হয়ে গেছে, আবার মাছ এনেছো, আমি পারবো না এগুলো করতে। ছুটি থাকলে এরকমই আমাকে জ্বালায়, বিরক্ত করে আর কি। তো বললাম মাছগুলো রেখে দাও, আমি পারবো না, যা হবে হবে, কালকে হবে, আজ আর হবে না। তারপরে কিন্তু মাছগুলো তোমাদের দাদাভাই ফ্রিজে রেখে দিল। আর বাজারও এনেছিল, রাগারাগি করছিলাম যে এত বাজার কিসের, তোমার আর বাজারে হয় না। আগের দিনই দেখেছিলে তোমরা, দেখিয়েছিলাম আমি, ব্যাগের মধ্যে অনেকগুলো বাজার ছিল। তো সেই বাজারই পড়ে আছে, আবার নিয়ে এসছে। তো বললাম আমি পারবো না গোছাতে, গোছালে গোছাও, না হলে ব্যাগের মধ্যেই থাকবে। তারপরে সেই মতো কিন্তু ওই যে গুছিয়ে দিল, বাজারগুলো গুছিয়ে দিয়েছে। তো ছুটিতে আছে, এখন একটু আমাকে হেল্প করে দিচ্ছে। মিথ্যে কথা একদম বলবো না, কোনো দিনও করেনি গো, কি যেন এখন করে দেয় আর কি, টুকি টুকি করে। তো বলো তো কি, মনে হয় বয়সের ভারে এরকম হয়েছে। তাই আমার মেয়েও বলে, মা আমার বাবার কিন্তু অনেক পরিবর্তন এসেছে। তো হয়তো বয়সের ভারেই ওই পরিবর্তনটা এসেছে, তাই না বলো। তারপর দেখো এই যে রান্নাটা করে নিচ্ছি। রান্না করে তেমন কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি কালকে। ওই যে বললাম ভিডিও অনেক কিছুই করেছিলাম, কিন্তু ওই যে ক্লিক করতে পারিনি। তোমাদের কথা কি আর বলবো, তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো। তোমাদের শোনো, যে 2-4 জনই করো না কেন, কমেন্টগুলো পেয়ে আমার মনটা ভরে যায় গো। আবার যেন আরও একটা ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো এভাবেই পাশে থেকো তোমরা আমার, খুব ভালো লাগে। সব সময় সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না, তার জন্য সরি, আমি তোমাদের কাছে দুঃখিত। দেখো আমি একা মানুষ, সমস্তটা সামলে আমার মনে হয় কমেন্টে যতক্ষণে লিখবো ততক্ষণে কারো একটা ভিডিও দেখে দিব। আর মোবাইল তো একটাই বলো, তো আমার প্রতি কেউ খারাপ পেও না। আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো সবারই দেখি। আর এখানে দেখো কি করে নিচ্ছি, এখানে ওই যে চিংড়ি মাছের সুরগুলো ছিল, ওগুলোকে তোমরা অনেকে ভর্তা বলো, অনেকে চাটনি বলো, যেটাই বলো, তো ওটাই করে নিচ্ছিলাম আর কি। তা আমার কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে আর কি। তো প্রথমে কিন্তু তোমাদের দাদাভাই খেতো না, তারপরে যখন আমি বানানো শুরু করেছি একটু একটু খেতে খেতে এখন অভ্যেস হয়ে গেছে। এখন নিজেই বলে, শিল্পী ওগুলো ফেলে দেবে নাকি, রেখে দিও, তুমি চাটনি করো, খেতে বেশ ভালোই লাগে।
তো তারপর দেখো ওই যে কালো, এটা কিন্তু গতকালের ভিডিও, গতকালও করে নিয়েছিলাম। তো বলেছে তোমাদের দাদা ভাই যে বেশ ভালো হয়েছে। তো যতগুলো চিংড়ি মাছ আনবে দেখবে সুর মনে হয় যেন তার থেকে বেশি বেরিয়ে যায়, তাই না বলো? তো ধনেপাতা দিয়েছি, একটা টমেটো পুড়িয়ে দিয়েছি, আর লঙ্কা পেঁয়াজ সবাই যেন ভর্তা বানাতে, সেরকম করে আর শেয়ার করলাম না। তারপর দেখো এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, খুব ভালো হয়েছিল। তো ঝালটা প্রচুর হয়ে গিয়েছিল আর কি, কোনো ব্যাপার না, আমি ঝাল খাই। আর এখানে চিংড়ি মাছটা করেছিলাম যে ফুলকপি দিয়ে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর আর কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি। পুজোর সময় আমার শাড়ি এনেছিল, সেই ব্লাউজ বানানোই হয়নি। তো তোমাদের দাদাভাই তো মরাকালে হরির নাম করে, ঠিক পুজোর মুহূর্তে শাড়ি আনে, তখন আর ব্লাউজ আর কেউ নেয় না, আর আমিও দিই না, তাড়াহুড়ো করে কেমন না কেমন বানাবে। তো পুজোর পরে দিয়েছিলাম ব্লাউজটা বানাতে, সেই ব্লাউজটা হয়ে গেছে। তোমাদেরকে বলেছি বিয়ে বাড়ি যাবো, তো বললাম আমি ওই শাড়িটাই পরে যাব, আমার ব্লাউজটা এনে দাও। তো বলছিল তোমার কি ওই শাড়িটাই পরে যেতে হবে? বললাম হ্যাঁ, আমি ওটাই পরবো, যদি ব্লাউজটা এনে দাও দাও, আর না হলে আমি যেমন তেমন একটা ব্লাউজ পরে চলে যাব, বুঝবে তখন ঠেলা। যদিও শীতের দিনে ব্লাউজের কোনো দরকার হয় না, এটা আর কি বলে একটু আনালাম। তো ব্লাউজটা বেশ ভালোই হয়েছে আমার কাছে। আমি তো এমন কোনো ডিজাইন পরি না, সাধারণভাবেই পরি, সাধারণ সেরকম কোনো ডিজাইন দিয়ে আমি পরি না, বয়সও তো হয়ে গেছে বলো। তো এবারে দেখো ঘরের থেকে মোটামুটি রেডি হয়ে গেছি, মেয়ের কাছে চলে গেছি চুলটা বাঁধতে, বিয়ে বাড়ি যাবো বলে। তা আমি আমার ভাস্তা গিয়েছি, তোমাদের দাদাভাই তো এই সমস্ত খাবার খায় না, তাই ভাস্তাকে বললাম বাবা চল তুই আমাকে নিয়ে চল, আমরা মা ছেলে মিলেই যাব। তো মা ছেলে মিলেই চলে গেছি আর কি। তো মেয়ের বাড়িতে গিয়েছি, মেয়ে আমার চুলটা একটু বেঁধে দিয়েছে, শাড়ি টাড়ি ঘর থেকেই পরে গেছি। আর আমার তো সাজ ওরকমই, একটুখানি কোথাও গেলে একটু লিপস্টিক দিই, ওটাই হলো আমার সাজ। এছাড়া অত কিছু আমার ধৈর্যও নেই আর ইচ্ছেও নেই। তারপরে এই তো চলে গেলাম বিয়ে বাড়িতে, সেই যে সাবস্ক্রাইবারের বিয়ে বলেছিলাম, সাবস্ক্রাইবারের ভাইয়ের বিয়ে, সেই বাড়িতে। সত্যি কথা বলতে কি, হতে পারে গরিব, হতে পারে গ্রামের বাড়ি, ধারণা মানে কি বলবো, কল্পনাও করতে পারবে না। বড় লোকদের থেকে না ওদের মন সব সময় ভালো হয়, আমি সব সময় এই কথাটা বলি, গরিবের মনের সঙ্গে না কখনো বড় লোকরা পারবে না, একদম গ্যারান্টি দিয়ে বলছি এটা আমি। এতটা আদর যত্ন করেছে, মানে কোথায় রাখবে কোথায় বসবো খালি চোখে চোখে রেখেছে, জানো তো। দিদিভাই এখানে বসো, যেখানে দাঁড়াচ্ছি ওখানে নিয়ে গিয়ে চেয়ার দিচ্ছে, মানে কি বলবো, ওই যে বউ দেখতে পেলে, খেতে বসেছিলাম তখন অনেকটা দূরে। তো ওরা তো রাজবংশী, যারা রাজবংশী আছো জানো, সমাজের লোক যখন খেতে বসে তখন কিন্তু এখানে এসে প্রণাম করে যায়। তো ওদের দেখলাম এটা সিস্টেমটা, মানে সবারই সিস্টেম আছে, সবার সিস্টেম একই, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আর কি। আর আমাদের মধ্যে কিন্তু বৌভাতের দিন যখন সমাজ বসবে প্রথম ব্যাচে, তখন সমাজের পাতে গিয়ে ঘি ভাত দেবে চামচ দিয়ে প্রত্যেকটা মানুষের পাতে। তো ওদের দেখলাম এখানে আর কি নমস্কার করলো, তো বেশ ভালো লাগলো এই নিয়মটাও, ওই একই হলো নিয়মটা ঘুরিয়ে পেঁচিয়ে, তাই না বলো। তো অনেক দূরে ছিলাম, একটু তুলেছি। আর মেয়েটাকে দেখছো ওখানে, মানে বউটাকে আমি আগের থেকেই চিনি, সেটারও একটা কারণ আছে, অনেক আগেরই পরিচিত। তো গেছি বলে আমাকে দেখে বলছিল দিদিভাই তুমি এসছো? তা বললাম হ্যাঁ। তুমি কি চমকে গেলে নাকি? বলে না চমকায়নি, আমাকে বলেছে তোমাকে ইনভাইট করেছে বলে, মানে ওর বর আর কি বলেছে, মানে কোনো একটা সূত্রে আর কি জানাশোনা আছে, সে কথা নয় অন্য দিনই বলবো। তারপর দেখো খুব মজা করেছি, আমার কোয়ার্টার যেখানে, সেখান থেকেও কিন্তু সবাই এসেছিলো, এদেরকে অনেক ভিডিওতেই দেখেছো আমার, এরাও এসেছিলো। তো এরা একটু দেরি করে এসছে, আমার ততক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বেরিয়ে আসবো, তখনই ওরা এসছে। তো বলছি তোমরা এখন এলে আমি চলে যাচ্ছি। তো এই যে বই বোনটাকে দেখতেই পাচ্ছ, অনেক দিনই দেখেছো আমার ভিডিওতে। তো বোনটা বলছে দিদিভাই চলে যাচ্ছ, এসো অন্তত একটা ফটো তুলে নিই। তো প্রচুর ঠান্ডা ছিল, আর গ্রামের বাড়ি বুঝতেই পারো, খুব কুয়াশা, কিচ্ছু চোখে দেখা যাচ্ছিল না জানো তো, এতটাই ঠান্ডা লেগেছে। তারপরে তো বাড়ি চলে এলাম। জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটাতে কে কে আছো, কে কে দেখছো সেটাও জানি না, তবে যে বা যারা আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো গিয়ে দেখো কিছুটা ফটোও তুলেছিলাম, আমি যখন গিয়েছিলাম অনেকটাই ফাঁকা ছিল, লোকজন অত ছিল না। তো যখন আসবো তখন প্রচণ্ড ভিড় হয়েছে। তো কিছু ফটো শ্যুট করেছি, ফটোগুলো দেখো না ভালো ওঠেনি, জানি না কেন, ক্যামেরার জন্য না লাইটের জন্য, মনে হয় লাইটের জন্যই ওরকম হয়েছে। তো কয়েকটা আবার ভালো উঠেছে, সবাইকে নিয়ে ফটো তুলেছি, ফটোগুলো একটু স্মৃতি হিসাবে রেখে দিলাম আর কি, থাকবে চিরকাল। তো
তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে বলবো এই নতুন বউটাকে একটু আশীর্বাদ করে যেও, নতুন জীবন যেন অনেক সুখের হয়। সবাই ভালো থেকো।